আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম বৃন্দাবনের আদি গোবিন্দ দেবজির মন্দিরের সামনে। রাজা মানসিংহ ১৬শ শতাব্দীতে এই মন্দির নির্মাণ কার্য শুরু করেন। লাল বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দিরটির উচ্চতা ৭ তলার সমান তিনি বানিয়েছিলেন। আজ সেটা কমে দাঁড়িয়েছে ৩ তলা হাইটের মতো। আগের দিনে বৃন্দাবনে এত উঁচু বিল্ডিং বা বাড়িঘর ছিল না। ইলেকট্রিকের ব্যবস্থাও বা লাইটের আলোর ঝলকানিও ছিল না। তাই ওই গোবিন্দদেবজির মন্দিরের উপরে এক মন ঘিয়ের প্রদীপ জ্বলতো। এত বিরাট আকারে এই আলোর প্রদীপটা জ্বলতো যে বৃন্দাবনটা ওই আলোতে আলোকিত হতো। বহু দূর থেকে ওই ঘিয়ের প্রদীপের জ্যোতি দেখা যেত। মুঘল আমলে ঔরঙ্গজেব নিজের পিতা শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং ছোট ভাই দারাসুতোকে হত্যা করে শাহজাহানকে আগ্রার লাল কেল্লায় গৃহবন্দী করে নজরবন্দি করে রাখেন এবং নিজেই দিল্লির ওই মসনদের সিংহাসনে বসে একচ্ছত্র সম্রাট ঘোষণা করেন। ঔরঙ্গজেব তিনি দিল্লির সুলতান। তিনি মাঝে মাঝে যেতেন দিল্লি থেকে আগ্রা পোর্টে পিতার সঙ্গে দেখা করতে। তা যাবার পথে রাস্তার ক্রস করবার সময় ঔরঙ্গজেবের চোখে পড়ল ওই গোবিন্দ দেবজির মন্দিরের আলোর জ্যোতি। তখন তিনি তার সৈনিকদের জিজ্ঞাসা করলেন ওই আলোর জ্যোতি কোথা থেকে আসছে। তারা জানালেন যে ওই আলোর জ্যোতি বৃন্দাবনে হিন্দুদের মন্দির গোবিন্দ দেবজির মন্দির থেকে আসছে। সে সময়ে হিন্দুদেরকে মুসলমানেরা কাফের বলতো। বাদশাহ বললেন, কাফেরদের মন্দির অত উঁচু, যেখানে আমাদের খোদার ইফাদত করবার জন্য এমন উঁচু মসজিদই নেই। এই মন্দির ভেঙে ফেলো। অত উঁচু মন্দির থাকলে আমাদের ধর্মের অপমান। মন্দির ভাঙার আদেশ দিলেন বাদশাহ ঔরঙ্গজেব। বললেন, বৃন্দাবনে যত উঁচু মন্দির আছে সে সকল মন্দির এবং মন্দিরের চূড়া সব ভেঙে ফেলো। মুঘল রাজত্বকালে দিল্লির বাদশাহ ঔরঙ্গজেব বৃন্দাবনের সমস্ত উঁচু উঁচু মন্দির চূড়া ভেঙে ফেলবার জন্য যখন আদেশ দিলেন, সেই রাত্রে ঠাকুর গোবিন্দ দেবজি স্বপ্নে আদেশ দিলেন পূজারীকে। বললেন, আমাকে এই বৃন্দাবন থেকে রাজস্থানের জয়পুরে নিয়ে গিয়ে সেখানে রেখে এসো। পূজারী সেই রাত্রে আদেশ পাওয়া মাত্র অতি প্রত্যুষে উঠে তিনি স্নানাদি সেরে তিনি সেই গোবিন্দ দেবজিকে তিনি নিয়ে রাজস্থানে জয়পুরে রেখে এলেন। আপনারা রাজস্থানে জয়পুরে বেড়াতে যখন যাবেন তখন আপনারা সেখানে দেখতে পাবেন হাওয়া মহলের অদূরে আদি সেই বৃন্দাবনের গোবিন্দ দেবজি, যে এখানে আজও সেই গোবিন্দ দেবজির পূজিত এবং সেবিত হচ্ছেন। এরপর মুঘল রাজত্বকালে বাদশাহ ঔরঙ্গজেবের আদেশে সেনাপতি কালা পাহাড়ের নেতৃত্বে বৃন্দাবনের যত উঁচু মন্দির ছিল এবং সেই মন্দিরের চূড়া ছিল সব তিনি ভেঙে ফেললেন। আপনারা এখন দেখছেন বৃন্দাবনের বিখ্যাত আদি গোবিন্দ দেবজির মন্দির। যে মন্দিরের ওই অত উঁচু চূড়া ছিল সেই চূড়াটি আর নেই। এখন সেটা মন্দিরের চূড়া ভেঙে ফেলা হয়েছে। এমনভাবে মুঘল রাজত্বকালে মুসলমানরা হিন্দু মন্দিরের উপর যে অত্যাচার করেছিল তার নিদর্শন আজও আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। সেই সময় মন্দিরগুলো বিগ্রহ শূন্য অবস্থায় পড়েছিল। পরবর্তীকালে নতুন করে মন্দিরের বিগ্রহ আবার প্রতিষ্ঠা করা হয়। আপনারা আদি গোবিন্দদেবজির মন্দিরে দর্শনে এলে দেখতে পাবেন গোবিন্দ দেবজির কে মাঝে রেখে দুদিকে নিতাই গৌর ও সামনে রয়েছে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মায়া। এই নিতাই গৌর বিগ্রহ দুটি গৌড়ীয় সম্প্রদায়ের, সেজন্য আপনারা নিতাই গৌর বিগ্রহ দেখতে পাবেন। তাও নেই নেই করে ২৫০-৩০০ বছরের পুরনো এই বিগ্রহ সেই থেকে আজও এই আদি গোবিন্দ দেবজির মন্দিরে পূজিত ও সেবিত হয়ে আসছে। আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে আদি গোবিন্দ দেবজির মন্দির। দেখুন, মন্দিরের চূড়া নেই, কি অপূর্ব অনিন্দ সুন্দর এর ভাস্কর্য, শিল্পকলা, রাজস্থানের লাল বেলে পাথরের তৈরি এই অদ্ভুত সুন্দর গোবিন্দ দেবজির মন্দির। আমি শ্যামসুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে গোবিন্দ দেবজির মন্দির, এর ঠিক পাশেই রয়েছে যোগমায়া এবং বৃন্দা দেবীর আরেকটি সুন্দর অনিন্দ সুন্দর মন্দির। এএসআই আর্কিওলজি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এর অধীনস্থ এই গোবিন্দ দেবজির মন্দিরটি আজ থেকে ৫০০-৫৫০ বছর পুরনো। এই মন্দিরে রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছিল। অপূর্ব এর ভাস্কর্য, শিল্পকলা যা দেখে অবাক বিস্মিত হতে হয়। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শ্রীধাম বৃন্দাবনে আদি গোবিন্দ দেবজির মন্দির।
আপনাদেরকে জানিয়ে রাখি, এই বৃন্দাবনে যখন আপনারা এই গোবিন্দ দেবজির মন্দিরে আসবেন বা ব্রজধামে প্রবেশ করবেন, আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর বানর সেনারা রয়েছে। আপনাদের হাতের মোবাইল, ক্যামেরা কিংবা চোখে চশমা তারা দেখতে পেলেই ছো মেরে তুলে নিয়ে চলে যাবে, যতক্ষণ না তাদেরকে আপনারা ফুটি কিংবা অন্য কোনো খাবার তাদের দিকে ছুড়ে দিচ্ছেন, ততক্ষণ আপনার চশমা, মোবাইল ফেরত পাওয়ার কোনো আশাই নেই। সেই বানর সেনাদের সম্পর্কে আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন। ব্রজধাম পরিক্রমা 2026-এ আপনারা এখন দেখছেন বৃন্দাবনের ঐতিহাসিক গোবিন্দ দেবজির মন্দির। 1590 সালে অমরের রাজা মান সিংহ নির্মাণ করেছিলেন। লাল বেলে পাথরের তৈরি এই 7তলা মন্দিরটি মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে নির্মিত হয়। ঔরঙ্গজেবের আক্রমণের সময় মূল বিগ্রহ জয়পুরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে অবশিষ্ট অংশে পুজো করা হয়। রাধা ও কৃষ্ণ প্রেমে ভরপুর বৃন্দাবনে শ্রীরূপ গোস্বামী 1525 খ্রিস্টাব্দে গোবিন্দ দেবজির মূল বিগ্রহটি আবিষ্কার করেন। 1590 খ্রিস্টাব্দে রাজা মানসিংহ এই বিশাল মন্দিরটি তৈরি করেন, যেখানে সম্রাট আকবর লাল বেলে পাথর দান করেছিলেন। মূল মন্দিরটি প্রথমে 7তলা বিশিষ্ট এক বিশাল স্থাপত্য ছিল। 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মন্দিরের উপরের অংশ ভেঙে ফেলা হয়। মুঘল রাজত্বকাল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে বাঁচাতে গোবিন্দ দেবজির মূল বিগ্রহটি প্রথমে রাজস্থানে এবং পরে জয়পুরের মহারাজ সাওয়াই জয় সিং দ্বিতীয় রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মূল বিগ্রহটি জয়পুরেই পূজিত হচ্ছে, তবে বৃন্দাবনের প্রাচীন মন্দিরে প্রতিভূ বা রূপী বিগ্রহ রেখে নিত্য সেবা করা হয়। এখন আপনারা দেখছেন শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ দেবজির মন্দির। এরপরে আমরা যাব মথুরার বিশ্রাম ঘাটে এবং তারপরে যাব মথুরা কৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার দর্শন করতে। মথুরা নিউ বাস স্ট্যান্ড কিংবা জন্মভূমি থেকে 1 কিলোমিটার দূরে ব্যাটারি চালিত টোটো করে আমরা চলে এলাম মথুরার বিশ্রাম ঘাটে। ভারতবর্ষ তো বটেই, সমগ্র বিশ্ব থেকে লাখ লাখ শ্রদ্ধালুজন ট্যুরিস্ট উত্তরপ্রদেশে ভগবানের জন্মভূমি মথুরার বিশ্রামঘাট এবং দ্বারকাধীশ মন্দির দর্শনের জন্য আসেন। এছাড়া মথুরা রয়েছে বর্ষনা, প্রেমময়ী রাধারানীর পিতৃলয় অর্থাৎ জন্মস্থান। পথে পড়বে গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, 108 খাম্বা মন্দির, গোকুল। এছাড়া রয়েছে প্রচুর ধর্মীয় মঠ মন্দির। আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি সেই বিশ্রামঘাটে, যে বিশ্রামঘাট ভগবান শ্রীকৃষ্ণর মামা কংসকে বধ করে পিতামাতা দেবকী ও বসুদেবকে কারামুক্ত করেন কৃষ্ণচন্দ্র, এবং এই বিশ্রামঘাটে এসে এরপর বিশ্রাম করেছিলেন বলে এই স্থানের নাম বিশ্রামঘাট। এখানে যমুনাজি যমরাজকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে শ্রদ্ধালু জন ভক্তরা এই বিশ্রামঘাটে এসে গঙ্গাজির পূজা পাঠ করবেন, যমরাজের সেবক তাদেরকে স্পর্শটি করবে না। এই বিশ্রামঘাটে আরও অনেক মাহাত্ম্য রয়েছে। সত্যযুগে বরাহরূপী ভগবান বরাহ অবতারে পৃথিবীকে জলের উপর থেকে তুলে উদ্ধার করে নিয়ে এলেন এবং এখানে কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম করেছিলেন। ত্রেতা যুগে শ্রী ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ছোট ভাই শত্রুঘ্ন লবায়া অসুরকে বধ করে তিনি এখানে এসে বিশ্রাম করেছিলেন, এবং দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র মামা কংসকে বধ করে বলরামকে সাথে নিয়ে কিছুক্ষণের জন্য এই ঘাটে এসে বিশ্রাম করেছিলেন। চলুন আমরা যাব এই বিশ্রাম ঘাটে বসে শ্রী ভগবানের একটু চরণ বন্দনা করি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্থনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেবতারা ও এই স্থানে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন। এই বিশ্রামঘাট জন্মস্থান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। পথে পড়বে বিশ্রামঘাটে দ্বারকাধীশের মন্দির মথুরা, এবং সমস্ত মন্দির দুপুর 12:30 থেকে বিকাল 4টে পর্যন্ত বন্ধ থাকে। দুপুরে ভোগের পর এই সময় ঠাকুরজি বিশ্রামে থাকেন। এই সময়টা বিশ্রামঘাটে আসাটাই শ্রেয় বলে আমার মনে হয়। মথুরা নয়া বাস স্ট্যান্ড বা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সাতে বা পা রিক্সাতে 15 মিনিটের বাই রোড ডিস্ট্যান্সে জনপ্রতি 20 টাকা এই বিশ্রামঘাটে আসা যায়। এখন আমরা রয়েছি মথুরা বিশ্রামঘাটে। আমাদের দেখছেন আমরা বিশ্রামঘাটে বসে যমুনাজি
বন্দনা করছি। এরপর আমরা এখান থেকে যাব 4টেই যে দ্বারকাধীশ মন্দির খুলবে এবং দ্বারকাধীশ দর্শন করব। তারপর আমরা জন্মভূমি দর্শন করতে যাব। 3 দিন আমরা মথুরায় থাকবো। এরপর মথুরা থেকে আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। এখান থেকে বৃন্দাবনের দূরত্ব 14 কিলোমিটার। টোটোতে ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকার মতো। সময় লাগবে 30 মিনিটের মতো। বিশ্রামঘাটে রয়েছে কাঠের ছোট ছোট ডিঙি নৌকা, আপনারা দেখছেন। ওই নৌকাতে করেও আপনি যমুনা ভ্রমণ করতে পারেন। যমুনা বক্ষে ভ্রমণে 12টা ঘাট মাঝি আপনাকে দর্শন করিয়ে আবার বিশ্রামঘাটে নিয়ে আসবে। এই 12টা ঘাটের মধ্যে রয়েছে শ্যামঘাট, ধ্রুবঘাট, রামঘাট, এছাড়া রয়েছে দুর্বাসা মুনির আশ্রম, মন্দির ইত্যাদি। এইসব দর্শন করতে সময় লাগবে 1-1.5 ঘন্টার মতো। ভাড়া পড়বে 200 টাকা জনাপ্রতি। এখান থেকে জন্মভূমি 11 কিলোমিটার, আর 12 কিলোমিটার হলো নন্দ গোকুল। কৃষ্ণ পিতা বসুদেব জন্মভূমি থেকে গোপালকে কংসের কারাগার থেকে কারামুক্ত করে সেই ঝড় বৃষ্টির দুর্যোগের রাতে যমুনা পেরিয়ে গোকুলে নিয়ে গিয়ে রেখে এসেছিলেন। আর সেই ঝড় বৃষ্টির রাতে কারাগারে বসুদেবের সব হাতে পায়ে শৃঙ্খলগুলো যেন খুলে গেল। ভগবানের নির্দেশে বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে রওনা হলেন আনন্দ গোকুলের পথে। সেই ঝড় বৃষ্টির রাতে শেষনাগ এসে ফনা বিস্তার করে আচ্ছাদন দিয়ে গোপালকে ঝড় বৃষ্টির থেকে রক্ষা করলেন। এখন যমুনা পার হবেন কেমন করে? যোগমা একটি সিগালের রূপ ধারণ করে যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। যমুনা যেন দুভাগে ভাগ হয়ে রাস্তা করে দিল। বসুদেব সেই যোগমায়া রূপী সিগালকে লক্ষ্য করে যমুনার উপর দিয়ে তিনি গোকুলের উদ্দেশ্যে চললেন। যখন মাঝ যমুনাতে গেলেন, যমুনা মায়ার ইচ্ছে হলো গোপালকে কোলে নিতে, একটু আদর করতে। যমুনা মায়া বলেন, প্রভু তুমি আমার বক্ষ দিয়ে চলেছ, আমার খুব সাধে জেগেছে তোমায় কোলে নিয়ে একটু আদর করতে। অন্তর্যামী ভক্তবৎসল্য শ্রী ভগবান যমুনাজির অন্তরের কথা জানতে পেরে নন্দ বাবার মাথায় থাকা ঝুড়ি থেকে টুপ করে যমুনার জলে এসে পড়ে গেলেন। যমুনা গোপালকে নিয়ে খুব করে আদর করলেন, বক্ষে রাখলেন। গোপাল বললেন যে, যমুনা এবার আমাকে যেতে হবে, এবার আমায় ছেড়ে দাও, কারণ আমার পিতা আমাকে খুঁজছে, তিনি আমাকে না দেখতে পেয়ে বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমি তোমায় কথা দিলাম, আবার যখন নৌকা বিলাস হবে ওই দিন আবার আমি তোমার বক্ষে আসব, তোমার সকল মনোবাসনা পূর্ণ করব। অমনি গোপাল যমুনার জলে ভেসে উঠলেন। নন্দবাবা গোপালকে পেয়ে মনের আনন্দে আনন্দ গোকুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং গোকুলে গিয়ে যশোদা ভবনে গোপালকে রেখে এলেন। এরপর সেই বিশ্রামঘাটে বসুদেব নবলক্ষ গোদান করেছিলেন। এই স্থানে কে রক্ষা করে থাকেন সুদর্শন চক্র। সেই কারণে বলা হয় এই স্থানে কখনো প্রাকৃতিক দুর্যোগ হয় না এবং সদা সর্বদা ভগবান সুদর্শন দ্বারা এই স্থানকে রক্ষা করে থাকেন। আপনারা দেখছেন সেই বিশ্রামঘাট, আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন আমরা বিশ্রাম করছি এই বিশ্রাম ঘাটে, যে বিশ্রাম ঘাটে কৃষ্ণ বলরামের চরণ স্পর্শে ধন্য হয়েছে, সেই অপ্রাকৃত দিব্য বিশ্রাম ঘাটে এখন আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম করলাম। আর এই অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করে এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করে এই দিব্যস্থানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হলো। লীলা অন্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই স্থানে তার মুকুট ও বংশী ছেড়ে গিয়েছিলেন এবং নিজস্ব ধামে গমন করেছিলেন। আপনারা দেখছেন শ্রদ্ধালু ভক্তজন যারা বিশ্রাম ঘাটে তারা এসে এই সময় পূজা পাঠ এবং গঙ্গা মাইয়ার আরতি করছেন। কথিত আছে ত্রেতা যুগে দাসী কুবজাকে শ্রী ভগবান তার পাটেরানী বানিয়েছিলেন। এই স্থানে যে কুবজার সেবা ছিল, প্রতিদিন তিনি চন্দন ললিত করে অর্থাৎ চন্দন ঘষে নিয়ে যেতেন কংসের রাজসভায় কংসের অঙ্গে লেপন করবার জন্য। তো প্রতিদিনের মতো চলেছেন কুবজা চন্দনের বাটি নিয়ে। পথে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের সাথে দেখা। ত্রেতা যুগে ভগবানকে দেখে দর্শন করে কুবজা সেই চন্দন ভগবানকে অর্পণ করলেন। ভগবান শ্রীরামচন্দ্র কুবজার উপর এত প্রসন্ন হয়েছিলেন যে কুবজার থুতনিটা ধরে পায়ের উপর পা রেখে একটু চাপ দিতেই কুবজা যেন সোজা হয়ে গেল। কুবজার ওই কুৎসিত দেহখানা মুহূর্তের মধ্যে যেন অপরূপ সুন্দরী রূপসী কন্যা পরিণত হলো ভগবানের শ্রী চরণ স্পর্শে। এই সেই দিব্যস্থান, সেই বিশ্রামঘাট মন্দির আপনারা দর্শন করছেন।
আমরাও এই বিশ্রামঘাট মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। যা হোক, এখন প্রশ্ন হলো, আপনারা মথুরা দর্শনে এলে থাকবেন কোথায়? আপনাদের জানিয়ে রাখি, মথুরা জন্মভূমির আশেপাশে যে সকল হোটেল রয়েছে বা থাকবার জন্য যে সকল যাত্রী নিবাস রয়েছে সেগুলো খুব উচ্চ রেটের, অর্থাৎ ১,১২০০ নিচে নয়। তাই জন্মভূমি দর্শনে আপনারা যারা মথুরায় থাকতে চান তারা জন্মভূমি থেকে বা নয়া বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সা কিংবা পা রিক্সা করে এই ১৫ মিনিট এই রাস্তা আপনারা চলে আসতে পারেন ২০ টাকা জনাপ্রতি। জন্মভূমি থেকে ১ কিলোমিটার দূরে এই বিশ্রামঘাটে এখানে থাকবার জন্য রয়েছে প্রচুর ধর্মশালা, রয়েছে অনেক হোটেল। ২০০ টাকা, ৩০০ টাকা থেকে ৫০০ টাকা আপনার বাজেটের মধ্যেই সমস্ত হোটেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমরা বিশ্রামঘাটের পাশেই যে ধর্মশালায় রয়েছি তার নাম হলো দিল্লিওয়ালা ধর্মশালা। এখানে ডাবল বেড, যে বেডে ৩ জনে থাকা যায়, বেশ রুমটা বড়। মাত্র ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর খাবারের জন্য রয়েছে এই বিশ্রামঘাটেই ১২০ টাকা মিল, রাইস রুটি যত খুশি খান, গুজরাটি মোহন ভোজনালয়। এছাড়া এর আশেপাশে রয়েছে প্রচুর থাকবার মতো হোটেল, এবং একটু কম বাজেটে যারা থাকতে চান তাদের জন্য রয়েছে নানান মাপের প্রচুর ধর্মশালা, সেখানেও আপনি থাকতে পারেন। যাই হোক, ৪০০-৫০০ টাকার মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। আর আপনি তা না হলে আপনি বৃন্দাবনেও থাকতে পারেন। সেখানে রয়েছে ভারতসেবা আশ্রম ছাড়াও বহু শত শত ধর্মশালা এবং হোটেল, যেখানে আপনি ৩০০, ৪০০, ৫০০, ৭০০ টাকার মধ্যে আপনি ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুমও পেয়ে যাবেন। সেখানেও থাকতে পারেন, সেটাও ঠিক হবে। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেখানে থেকেই এই ব্রজধাম দর্শন এবং মথুরা নগরী দর্শন আপনি সেরে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি ভগবানের জন্মভূমিতে। এই জন্মভূমি প্রবেশের মূল দ্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই মূল দ্বারে অগণিত ভক্ত মণ্ডলী লাইনে দাঁড়িয়ে আছে। আপনাদের বলে রাখি, এই জন্মভূমিতে প্রবেশের জন্য ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ আপনার মোবাইল, ক্যামেরা কিংবা হেডফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তার জন্য আপনাকে এই মূল মন্দিরের গেটের ডান দিকে জমা করবার জন্য অনেকগুলো ঘর রয়েছে। সেখানে মাত্র ২ টাকার বিনিময়ে আপনি মোবাইল, ক্যামেরা এবং হেডফোন জমা রেখে তবে লাইনে দাঁড়িয়ে চেকিং সেরে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন এই মন্দিরে জন্মভূমির মধ্যে প্রবেশ করব। কংস নিজে বসুদেব এর সাথে নিজের আদুরের বোন দৈবকীকে বিবাহ দিয়েছিলেন। তা বিবাহের পর কংস নিজে রথ চালিয়ে বোন ভগ্নিপতিকে রথে বসিয়ে নিয়ে চলেছেন বোনের শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দেবার জন্য। আগের দিনে বোনের প্রীতির জন্য ভাই বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন। তা কংস যখন চলেছেন বোন ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তিনি খুব বাজি বাজনা সহকারে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যাকে রথে করে নিয়ে চলেছ সেই দৈবকীর অষ্টম গর্ভগত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। একথা শুনে কংসের মাথাটা ঘুরে গেল। কংস কোমর থেকে অসি নির্গত করলেন এবং এক হাতে বোনের মাথার কেশ কর্ষণ করে ধরলেন। দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব তিনি বোঝালেন কংসকে, হে কংস, আপনি একই কার্য করছেন। আমি সত্যনিষ্ঠ বসুদেব, আমি কথা দিচ্ছি আমাদের যত যত সন্তান হবে আমি সেগুলো আপনাকে অর্পণ করব। কংস শান্ত হলেন। দেখতে দেখতে ৬টি পুত্র সন্তানকে বসুদেব কংসের হাতে এরপরে সমর্পণ করলেন এবং কংস একটা কালো পাথরের মধ্যে আছাড় দিয়ে তাদেরকে এক এক করে হত্যা করলেন। এলো সেই সপ্তম গর্ভে কে সংকর্ষণ বলরাম। ভগবান বলরামকে দৈবকীর গর্ভ থেকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। এরপরে এলো অষ্টমী তিথি এবং আকাশে পূর্ণচন্দ্র থালার মতো করে উদিত হলো এবং রাত ১২টায় ঝড় বৃষ্টি হঠাৎ করে যেন রাহু চন্দ্রকে করিল গ্রাস। সেই ঝড় বৃষ্টির রাত্রে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে এবং বসুদেব মাথায় করে সেই গোপালকে নিয়ে যমুনা নদী পার হয়ে রেখে এলেন আনন্দ গোকুলে যশোদা ভবনে। আপনারা দর্শন করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা এবং শ্রবণ করছেন সংক্ষেপে ভগবানের দিব্য আবির্ভাব লীলা কথা। মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি, ভেতরে মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ নেই, তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই বাইরে থেকে জন্মভূমিটা
আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন ব্রজধাম পরিক্রমার 2026-এর এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।